আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু চাই নিজেদের সংসারের কাজগুলো সময়ের মধ্যে সুন্দর করে গুছিয়ে করতে। এছাড়াও সংসারের কিভাবে কিছুটা হলেও সাশ্রয় করা যায়। তো যদি আমরা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে সংসারের কাজগুলো করতে পারি তাহলে কিন্তু কাজগুলো যেমন সুন্দর হবে, সহজ হবে, সেরকম কিন্তু আমরা কিছুটা হলেও সংসারে সাশ্রয় করতে পারবো। তো এই ধরনের বেশ কিছু সাংসারিক টিপস থাকলো আজকের ভিডিওতে। তো নমস্কার বন্ধুরা, মৌস প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। আমরা সব মহিলারাই কিন্তু ঘরে থাকি কিংবা ঘরের বাইরে কোথাও যাই, গলায় একটা চেন সব সময় দিয়েই রাখি। তো বন্ধুরা, এই চেন নিয়ে কিন্তু মাঝে মধ্যেই একটা সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়। আর সেই সমস্যাটা হচ্ছে চেনের এস নিয়ে। তো দেখো, অনেক সময় হয় যে চেনটা হয়তো একটু পুরনো হয়ে গেছে, তো এসটা কোনো সময় হয়তো খুলে পড়ে গেল বা হয়তো মাঝখান থেকে ভেঙে গেল। তো যদি আমরা ঘরে থাকা অবস্থায় এটা হয়ে থাকে, আমরা তো এসটাকে চেঞ্জ করে নিতে পারবো অন্য একটা এসের সঙ্গে। কিন্তু বাড়ির বাইরে কোথাও বেড়াতে গিয়ে যদি এরকম হয় যে চেনের এসটা খুলে পড়ে গেল, তাহলে কিন্তু চেনটাকে খুলে আমাদের ব্যাগে রেখে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। কিন্তু যদি আমাদের এই ছোট্ট টিপসটা জানা থাকে তাহলে কিন্তু এস ছাড়াও আমরা চেনটাকে ভালোভাবে গলায় দিতে পারবো, আর এটা কিন্তু খুলে পড়ে যাওয়ার কোনো রকম কোনো সম্ভাবনাও থাকবে না। তো তার জন্য দেখো, এখানে আমি একটা ছোট্ট রাবার ব্যান্ড নিয়ে নিয়েছি। আর এই রাবার ব্যান্ডটাকে দেখো, চেনের যে দুটো হুক, এই দুটো হুকের মাঝখান থেকে আমি রাবার ব্যান্ডটাকে পরিয়ে নেব। তো রাবার ব্যান্ডটাকে টেনে ধরে একটু আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে জিনিসটা এরকম হবে। রাবার ব্যান্ডের মাঝখানে কিন্তু চেনের দুটো মুখ থাকবে। তো তারপরে রাবার ব্যান্ডের দুটো মুখ কিন্তু এইভাবে গেট দিয়ে আটকে দিতে হবে। তো বন্ধুরা, আমাদের প্রত্যেক মহিলার পার্সেই কিন্তু সেফটি পিন, রাবার ব্যান্ড এগুলো থাকেই। তো সেই কারণে যদি কখনো চেন নিয়ে এরকম সমস্যায় আমরা পড়ে যাই তাহলে কিন্তু এই টিপসটা ফলো করতে পারি। তো তারপরে বাড়ি আসার পরে অবশ্যই একটা এস আমরা লাগিয়ে নেব। তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটা তোমাদের সকলেরই কাজে লাগবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের 2 নম্বর টিপস। সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আমাদের কাজকর্ম শুরু হয়ে যায়, বাসন মাজা থেকে শুরু করে জামা কাপড় ধোয়া কাচা করা। আর এই কাজগুলো করতে গিয়েই কিন্তু আমাদের একটু সমস্যায় পড়তে হয়। দেখবে কলের জল এমনভাবে ছিটতে থাকে যে জামা কাপড়গুলো কিন্তু ভিজে যায়। তো এই ভেজা জামা কাপড় পরে সারাদিন থাকাও সম্ভব নয়, আর বারবার কিন্তু চেঞ্জ করাও সম্ভব নয়। তো যাতে জলটা না ছেটে আমরা অনেকেই কিন্তু কলের মুখে একটা ছোট্ট পাইপ লাগিয়ে নিই। কিন্তু যদি তোমাদের কাছে সেই ছোট্ট পাইপটা না থাকে বা তোমরা এখনো পর্যন্ত কিনে উঠতে পারোনি, তাহলে কিন্তু এই ছোট্ট জোগাড়টা করে নিতে পারো। তো তারপরে সময় সুযোগ মতো চাইলে একটা পাইপ কিনে নেবে। তো দেখো, এই জল ছেটার সমস্যাটার জন্য কিন্তু আমাদের প্রত্যেক দিনই কাজকর্ম করতে অসুবিধা হয়। তো এই সমস্যার সমাধান হিসেবে দেখো, এখানে আমি একটা বেলুন নিয়ে নিয়েছি। বাড়িতে কিন্তু যদি ছোট বাচ্চা থাকে বা অনেক সময় বার্থডে পার্টি হলে তখন বেলুন কিন্তু আনাই হয়। তো এরকম একটা একটু বড় সাইজের বেলুন নিয়ে নিতে হবে। আর তারপরে দেখো, আমি বেলুনের মাথার দিক থেকে একটা ছোট্ট অংশ কেটে নিচ্ছি। তবে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, বেলুনের মাথাটা যেন খুব বেশি পরিমাণে কাটা না হয়ে যায়। কাটাটা কিন্তু একটু ছোটই কাটতে হবে। তো তারপরে বেলুনটাকে কলের মুখে এইভাবে করে পরিয়ে দাও। তো এতে করে দেখবে কলের মুখে কিন্তু বেলুনটা একদম টাইট হয়ে বসে থাকবে। তো তারপরে যখন আমরা কলটা খুলবো তখন কিন্তু দেখবে যে জল ছেটা অনেক কমে যাবে। আমরা কলের মুখে একটা ছোট্ট পাইপ লাগিয়ে দিলে ঠিক যেরকম আমাদের কাজকর্মে সুবিধা হয়, জল কম ছেটে, সেই কাজটা কিন্তু আমরা এই বেলুনটা দিয়েই করে নিতে পারবো। তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটাও তোমাদের সকলেরই কাজে লাগবে। তো চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস। যখনই আমরা বাজার যাই, অনেক সময় দেখবে যে আমরা ভাবি সবজি কম করে কিনবো, কিন্তু নানান ধরনের সবজি একটু একটু করে নিতে নিতে দেখা যায় যে একটু বেশি পরিমাণেই বাজার করা হয়ে গেছে। আর এই সবজিগুলো ফ্রিজে রাখার পরে তখন দেখবে লাস্টের যে সবজিটা পড়ে থাকে সেটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে যায়। তো এখানে দেখতেই পাচ্ছ যে চিচিঙে এগুলো কিন্তু বেশ একটু শুকিয়ে গেছে। তো এরকম হলে কিন্তু এর খোসাগুলো ছাড়ানো খুব মুশকিল হয়ে যায়। তো এখানে যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, এটা যে শুধু চিচিংয়ের ক্ষেত্রেই হবে এমনটা কিন্তু না। যে কোনো সবজি যদি শুকিয়ে গিয়ে থাকে কিছুটা হলেও কিন্তু সতেজ করে নিতে পারবো যদি আমরা এই টিপসটা ফলো করতে পারি। তো তার জন্য বন্ধুরা যে কাজটা করতে হবে, দেখো এখানে আমি একটা কিচেন টাওয়েলকে বেশ ভালোভাবে ভিজিয়ে একটু চিপে নিয়ে এসেছি। তো এর মধ্যে কিন্তু বেশ ভালোই জল জলে ভাবটা রয়েছে। তো এবার এই কিচেন টাওয়েলটার মধ্যে যে সবজিগুলো শুকিয়ে গেছে সেগুলোকে দিয়ে ভালোভাবে পেঁচিয়ে রেখে দিতে হবে। আর এরকম ভাবে যদি ঘন্টা দুয়েক রেখে দেওয়া যায় সবজিগুলোকে, তাহলে কিন্তু ঘন্টা দুয়েক পরে দেখবে
যে সবজিগুলো যতটা শুকিয়ে গেছিলো তার থেকে কিন্তু বেশ অনেকটাই ফ্রেশ হয়ে গেছে। তো তখন কিন্তু সবজিগুলো কাটতে বা এর খোসা ছাড়াতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। তো আশা করি বন্ধুরা প্রত্যেক দিনের কাজে কর্মের ক্ষেত্রে এই টিপসটা সকলেরই কাজে লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। তো চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস। রান্নাবান্না হয়ে যাওয়ার পরে গ্যাস ওভেনটাকে ভালোভাবে মুছে পরিষ্কার করে নেওয়াটা কিন্তু আমাদের প্রত্যেক দিনের একটা কাজ। কিন্তু আমরা ওভেনটাকে যতই ভালোভাবে পরিষ্কার করি না কেন, এই যে বার্নারগুলো এগুলো কিন্তু আমরা প্রত্যেক দিন পরিষ্কার করি না, বা হয়তো দেখা যায় যে মাসের পর মাস আমরা বার্নারটাকে পরিষ্কার করি না। দেখা যাবে যে বার্নারের নিচের যে জায়গাটা সেখানেও কিন্তু অনেক নোংরা জমে থাকে। আর প্রত্যেক দিন রান্নাবান্না করার সময় অনেক সময় হয়তো একটু দুধ পড়ে গেল বা ডাল পড়ে গেল, তো এতে করে দেখা যায় যে বার্নারের এই যে ছিদ্রগুলো এগুলো কিন্তু অনেক সময় আটকে যায়। আর সেই কারণে দেখা যাবে যে কোনো সময় হয়তো বার্নার সঠিকভাবে জ্বলছে না, হয়তো একটা কোণা থেকে জ্বলছে। তো এতে করে কিন্তু আমাদের গ্যাসের অনেকটাই অপচয় হয়, যেটা হয়তো আমরা সবসময় বুঝে উঠতে পারি না। তো বন্ধুরা, আমরা গ্যাস ওভেনটাকে যেমন সবসময় প্রত্যেক দিন পরিষ্কার করব, সেরকম কিন্তু আমাদের মাসে অন্তত একবার ভালোভাবে বার্নার আর বার্নারের নিচেটাকেও পরিষ্কার করে নেওয়া উচিত। তো দেখো, এখানে একটা পুরনো ব্রাশ দিয়ে আমি বার্নারের নিচের যে অংশটা রয়েছে সেটা একটু ঝেড়ে পরিষ্কার করে দিলাম, যাতে এর মধ্যে কোনো রকম কোনো নোংরা না থাকে। আর এবার বার্নারগুলোকে পরিষ্কার করার জন্য দেখো একটা বাটির মধ্যে আমি 3টে বার্নারই দিয়ে দিলাম। বার্নারগুলো পরিষ্কার করবার জন্য দেখো আমি 2টো ঘরোয়া জিনিস দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু বার্নারগুলো খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। তো তার জন্য এখানে আমি 1 প্যাকেট ইনো দিয়েছি, আর ইনোর উপর থেকে আমি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো বেশ কিছুটা ভিনিগার। তো এই ভিনিগার আর ইনো পড়ার পরেই কিন্তু দেখবে একটা রিয়াকশন শুরু হয়ে যাবে। তো এর মধ্যে আমরা আরেকটা জিনিস দেব, সেটা হচ্ছে গরম জল। তো একটু উষ্ণ গরম জল আমি এমনভাবে দিয়ে দিচ্ছি যাতে বার্নারগুলো ভালোভাবে ডুবে যায়। তো এইভাবে রেখে দিতে হবে 3 থেকে 4 ঘন্টার জন্য। তো যদি তোমাদের হাতে অতটা সময় না থাকে, অন্তত 2 থেকে 2.5 ঘন্টা কিন্তু অবশ্যই রাখতে হবে। তবে এখানে কিন্তু আমি মাত্র 1 ঘন্টা রেখেই তারপরে পরিষ্কার করে তোমাদেরকে দেখাচ্ছি, কারণ আমার ভিডিওটা বানাতে হবে। তবে যত বেশি টাইম রাখতে পারবে বার্নারগুলো কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হবে। তবে পরিষ্কার হওয়া মানে কিন্তু এরকম আমি বলছি না যে একদম নতুনের মতো ঝকঝকে হয়ে যাবে। আমাদের উদ্দেশ্য কিন্তু বার্নারের মধ্যে যেসব নোংরাগুলো রয়েছে সেগুলোকে পরিষ্কার করা। একদম নতুনের মতো না হলে যে বার্নার পরিষ্কার হবে না, এরকম কিন্তু কোনো কথা নেই। তো দেখো, আমি একটা পুরনো ব্রাশ দিয়ে একটু ভালোভাবে ঘষে দিচ্ছি, আর এতে করে কিন্তু যে কতটা নোংরা বেরোচ্ছে সেটা তোমরা দেখে বুঝতেই পারছো। বার্নারগুলো ঘষার পরে যে জলটা বেরিয়েছে সেটা কিন্তু একদম কালো, মানে বার্নারগুলো খুব ভালোভাবে আমার ঘষে পরিষ্কার করা হয়ে গেছে। আর এবার আমি জল দিয়ে ধুয়ে নিয়ে এসেছি। তো দেখতে পাচ্ছ বার্নার কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। তো আমরা কিন্তু মাসের মধ্যে অন্তত একদিন এই টিপস অবশ্যই ফলো করতে পারি, এতে করে কিন্তু গ্যাস অপচয় অনেকটাই কমে যাবে। তো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। রুটি সেকার জন্য আমরা চিমটে সকলেই ব্যবহার করে থাকি, কিন্তু অনেক দিন ব্যবহার করতে করতে অনেক সময়ই দেখবে যে চিমটেগুলো কিন্তু একদম লুজ হয়ে যায়। তখন এই চিমটে দিয়ে চাটু ধরতে গেলে কিন্তু বেশ ভয় লাগে, কারণ যখন তখন চাটুটা কিন্তু পড়ে যেতে পারে, বা রুটিও ঠিকমতো উল্টানো পাল্টানো করা যায় না। তো তখন আমরা কি করি, এই চিমটেটাকে রেখে আবার নতুন একটা চিমটে কিনে আনি। কিন্তু এই যে চিমটেটা রয়েছে এটা তো আমরা আর কোনো কাজেই ব্যবহার করতে পারবো না। তো বন্ধুরা, আমরা এই টিপসটা যদি ফলো করি তাহলে কিন্তু এই চিমটের ব্যবহারও হয়ে যাবে, আর আমাদের বেশ একটা সমস্যার সমাধানও হয়ে যাবে। আমাদের কাছে কিন্তু নানা ধরনের চুড়ি থাকে, কাঁচ থেকে শুরু করে মেটাল, এমনকি সিটি গোল্ড, বিভিন্ন রকম। তো এই চুড়িগুলোকে আমরা ঠিকঠাক মতো গুছিয়ে রাখতে পারি না, সবসময় যদি আমরা একসঙ্গে রাখি তো এলোমেলো হয়ে যায়। তো বন্ধুরা দেখো, এই চুড়িগুলো যদি আমরা চিমটের মধ্যে রেখে দিই, তোমরা যেভাবে সেট করে রাখবে সেইভাবেই করে কিন্তু থাকবে, আর অনেক চুড়ি এর মধ্যে ধরে যাবে। মুখের দিকটা একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে দিলাম। তো এবার চিমটেটা ঝোলানোর জন্য যে জায়গাটা রয়েছে, এটা আমরা কিন্তু ড্রেসিং টেবিলের কোনায় হোক বা আলমারিতে যে কোনো জায়গায় ঝুলিয়ে রেখে দিতে পারবো। তো চুড়িগুলোও কিন্তু আমাদের একটা জায়গার মধ্যে সুন্দরভাবে গোছানো থাকবে। তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের সকলেরই কাজে লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।